ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস এর নতুন ভিডিওতে একটা তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আছি স্কুটিতে, অ্যান্ড হেলমেট ইজ মাস্ট। আছি এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। আমি আর পল, এই যে পল হচ্ছে আমাদের রাইডিং সিটে। আর আমরা আজকে চার চাকার বাহনে নেই, দু চাকার বাহনে আছি। আমরা যাচ্ছি আজকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তোমাদের জন্য একটা ছোট্ট আবার একটা ছোট্ট ট্রাভেল ব্লগ বলো, রোড ব্লগ বলো, একটা নতুন জায়গা নিয়ে আসছি। তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে অলরেডি উঠে গেছি, সবাই জানো মোটামুটি যারা আমার ভিডিওস দেখছো যে আমরা তো দমদম ক্যান্টনমেন্টে আছি। তো আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে তারপরে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকে গেলাম আমরা বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আমাদের বাঁ হাত নিলাম, আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আকাশটাও দেখো কি সুন্দর লাগছে, বিউটিফুল। আর এই হচ্ছে রাস্তার বিউটি। আগেও বলেছি এরকম রাস্তা না হলে না রাইডিং এ সুখ না ড্রাইভিং এ সুখ। তো সেই সুখ নিতেই আজকে একটু বিকেলের যাত্রা। তো আমরা গাড়িকে একটুখানি ফুড দিলাম, আমাদের ফুড দরকার, গাড়িরও দরকার। তো ফুয়েল রিফিল করলাম, করে এখন যাচ্ছি। আমাদের এখান থেকে খড়দা ক্রস করে গেছি। খড়দা ক্রস করে এখন আমাদের টাইম দেখাচ্ছে 37 মিনিটস। টিটাগড়, হ্যাঁ দেখো এই যে দেখাই তোমাদের, এই যে ব্যারাকপুর 4, টিটাগড় 3.7 আর ইসাপুর 1.2। এই যে আরেকটা ফ্লাইওভার, এখানে উঠবো আমরা। মানে মোটামুটি আমাদের ঘর থেকে 1 hour 20 মিনিটস 10 মিনিটস এরকম। কল্যাণী 26, বারাসাত 11 আর ব্যারাকপুর 3। আরেকটা ফ্লাইওভার উঠে গেলাম। গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটাল, জুডিও, কিন্তু অনেক জায়গায় আমি জুডিও দেখলাম। পুরো রাস্তার লাইট দেখো জ্বলে গেছে অলরেডি। টোল কিন্তু এখনো মনে হচ্ছে শুধু একদম শুরু হয়নি। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই টোল গেটটাই পাবে, টোল 1, যেটা লেখা ছিল আগে একটা ইয়েতে দেখলাম বোর্ডিং এ, কিন্তু সেটা এখনো শুরু করেনি। আজকে এরকমই বেরিয়ে চলে গেলাম। আমাদের এখনো 20-25 মিনিট লাগবে যেতে। প্রত্যেকটা পথই তো একটা না একটা গন্তব্যে নিয়ে যায়। আজকের এই পথের গন্তব্য আমরা তো পৌঁছাবোই, কিন্তু তার আগে আমরা পথের আনন্দটা তো অনুভব করি, তাই না? তো একটা সাইনবোর্ড দেখা ছিল বড় জাগুলি, তো আমরা ওইদিকে বাঁ দিকের ব্রিজটা অ্যাকচুয়ালি নিলাম। আর এই ব্রিজের অপরূপ রূপটা দেখো, চারিদিক থেকে ফ্লাইওভারের এদিক ওদিক বাঁকা বাঁকা রাস্তা। চোখের যা দেখতে পাচ্ছি ফোন সেটা জাস্টিস করতে পারছে না রাস্তাটার বিউটি। আর প্রচুর হাওয়া দিচ্ছে বলে হাতও নড়ছে প্রচুর। আমার চোখ থেকে তো জলই বেরিয়ে গেল। তো আমরা এখন আছি কম্পা বড় জাগুলি ফ্লাইওভার। এই যে কপা, তো হ্যাঁ কপা 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 বড় জাগুলি ফ্লাইওভার। আমরা একবার এসেছিলাম কল্যাণী এক্সপ্রেস বাইপাস ধাবাটা, তো তখন তো আর এই ব্রিজটাতে উঠিনি, ফ্লাইওভারটাই। তো আজকে এই ফ্লাইওভারটাই উঠে বেশ ভালো লাগছে। প্রত্যেকে এখানে সাইডে সাইডে বাইক দাঁড় করিয়ে হাওয়া খাচ্ছে, নিজের প্রিয়জনের সাথে গল্প করছে। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, তাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ ওইটা থেকে আমরা ডান দিক নেব। আমরা অ্যাকচুয়ালি ওই কাপা ফ্লাইওভারটা উঠে গেছিলাম, ওটা অ্যাকচুয়ালি ওঠার দরকার ছিল না আমাদের। এইটা দিয়ে বাঁ হাতে নেই, ডান দিক যাবো। এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা ডান দিক। আমরা ভুল দিকে চলে গেছিলাম, আবার নেবে এসে আবার জিপিএস ঠিকঠাক করে আবার এই জায়গাটা পৌঁছাচ্ছে। চলো দেখাচ্ছি এই বাঁ দিকটা।
জেআইএস কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোজা এসে আবার একটু বাঁ হাতে একটা টার্ন আছে। অনেকটা টাইম ওয়েস্ট ছিল, যদি ওই কাপা ফ্লাইওভারটায় না উঠতাম তাহলে আবার ওটাকে ঘুরে পুরো ইউ টার্ন হয়ে আবার আমাদের এতটা আসতে হলো। ওটা একটা ওই কথা বলতে বলতে রং টার্ন নিয়ে নিচ্ছি, মানে ওই আমাদের ফ্লাইওভারটা কথা দরকার ছিল না ওঠার, গিয়ে ভুলভাল দিকে চলে এসেছি। তারপরে যাই হোক টাইম মেকআপ হয়ে গেছে, এবার পৌঁছে যাবো আর 3-4 মিনিট। তো অবশেষে পৌঁছাচ্ছি মনে হচ্ছে মাটি আর্ট ক্যাফে। ভালোই এদিকটা, মানে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম অন্ধকার যাওয়ার সময় দেখাবো যদি ওটা দিয়ে যায়। কল্যাণী স্টেডিয়াম এটা। হ্যাঁ মামা, পার্কিং, এখানে গাড়ি পার্কিং আছে, এখানে বাইক পার্কিং আছে। ফার্স্ট ভিউ। কটা বাজে? 4:30। 4:30 বাজতো না, আমাদের টাইম ওয়েস্ট হয়েছে তাই জন্য। সুন্দর একটা ক্যাফে না, এই যে সুন্দর ঝিলের ধারে দেখো। এটা পার্টির জন্য ইউজ করা যায়। দেখো বার্থডে পার্টি মনে হয় ছিল, সুন্দর ডেকোরেট করা আছে। এই সাইডে বসার জায়গা, এখানে বসার জায়গা, ভেতরে ক্যাফে। দেখি আমরা কোথায় জায়গা পাই। ঝর্ণাটা দেখো কি ভালো লাগছে, এখানে বসে এই যে ঝর্ণা এনজয় করা যাবে। ফাউন্টেন। আমি আর পল এখানে বসলাম, ভেতরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সিটিং আছে ভেতরটায়, এসি, বাইরে ন্যাচারাল হাওয়াতেই আমরা দুজনে বসলাম, প্রকৃতির হাওয়াতে, তাই না? আসতেই আমাদের কত সময় লেগে গেল। এই যে এদের মেন কোর্স, অনেক রকমের ডিশেস আছে, তোমরা এসে এনজয় করতে পারো, খেতে পারো। এখানে হচ্ছে বেভারেজের, আর এখানে হচ্ছে মেন কোর্স অ্যান্ড সাইড ডিশ। দেখি আমরা কি খাবো। এসে গেছে আমাদের ব্ল্যাক কফি, আর কম্পারেটিভলি আজকে অনেকটা ফাঁকা ফাঁকা বলে একটু রেহাই, না তো এত ভিড়ে এইসব জায়গায় কোনো স্পেস পাওয়া যায় না এখানটা। এরকম ঝর্ণা মানে ফাউন্টেন দেখতে দেখতে খালি মুখে খালি বারবার ওই ঝর্ণার নাচির গল্প মনে পড়ে যাচ্ছে। ফাউন্টেন দেখতে দেখতে ব্ল্যাক কফি এনজয় করছি, এছাড়া আর কি হতে পারে ভালো। তোমরাও আসো, যদিও বা আমাদের ওখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু ভালো জায়গায় আসতে গেলে ডিস্টেন্স নো ম্যাটার্স। হচ্ছে ফিশ ফিঙ্গার আমাদের। কফিটা এনজয় করলে? ফিশ ফ্রাইটা এনজয় করছি, ভালো ফিশ ফ্রাইটা, তোমরাও সে এনজয় করতে পারো। কফিও এনজয় করলাম। ব্ল্যাক কফি উইথাউট সুগার আমার মাস্ট। আজ তোমরা সবাইকে বললাম যে আমি মাটি আর্ট ক্যাফেতে এসেছি, অনেক দিনের প্ল্যান ছিল, আজকে আসতে পেরেছি। এই যে দাদা, এনার সাথে পরিচয় হলো। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। অনুভব হালদার। আপনার এই কনসেপ্টটা আমার এত ভালো লেগেছে, এই যে ইউনিক একটা নাম মাটি আর্ট। হ্যাঁ, মানে অনেকে জিজ্ঞেস মাটি আর্ট ক্যাফে, আমি বলছি মাটি আর্ট ক্যাফে, তো ওটার কনসেপ্টটা আপনার কোথা থেকে অবশ্যই ডেভেলপ হয়েছে? অবশ্যই। আমি আসলে ছোটবেলা থেকে গান ভালোবাসি, আমি আচ্ছা। বাউল গান করি। ও। তো
তো আমার একদম সবথেকে কাছের একদম প্রিয় জায়গা হলো শান্তিনিকেতন বোলপুর। তো আমারও। সেখান থেকেই আর কি আমি নামটা নিয়ে এসেছি মাটি। মাটি। তো আর্ট ক্যাফে বলতে এটা শুধু ক্যাফে নয়, এটা একটা ফুল ফ্লেজেড রেস্টুরেন্ট। সেখানে আমার ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এখন আপাতত 6 মাস কন্টিনেন্টাল রানিং। আর এটা আমার ক্যাফেটা। তো এখানে এখন বিনস কফি আমরা প্রোভাইড করছি, প্লাস মকটেলস সব রয়েছে। এন্ড আরেকটা জিনিস বলছি, এই যে টোটাল যে এই যে জায়গাটা, এটা কিন্তু 10টা শিপিং কন্টেনার দিয়ে বানানো। এটা আমরা বলতে পারি কল্যাণীস ফার্স্ট কন্টেনার ক্যাফে। ও ওয়াও। সো এখান থেকেই মাটির নামকরণটা হয়েছে। মাটি আর্ট ক্যাফে নামটা রেখেছে। আর এটা আমার লাইভ পারফরম্যান্স স্টেজ। আমিও মাঝে মাঝে এখানে গান বাজনা নিয়ে বসি। তাহলে তো আজকে করতেই হবে একটা। আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। মাটিটা মানে এই যে কনসেপ্ট আমরা রিলেট করতে পারি, মাটি আর্ট মানে এক টুকরো শান্তিনিকেতন যদি এখানেই পায় তাহলে আর অত দূরে ট্রাভেল করতে হবে না। আর সত্যি কথা বলতে মাটির আরেকটা স্পিরিচুয়াল মিনিংও আছে। সেটা হলো এই শহরের যত ক্যাওয়াস থেকে এসে আপনারা এখানে একটু অনেক পজ করুন, একটু মাটির সাথে নিজেকে একটু গ্রাউন্ডেড ফিল করুন। একদম একদম। তো সেটাই মাটি আর্ট ক্যাফের এই কনসেপ্টটা। আর গান বলতে এটা আমার একটা ওপেন স্টেজ, মানে ফর এভরি আর্টিস্ট, সবাইকে ওয়েলকাম। এখানে এসে যে কোনো আর্টিস্টই পারফর্ম করতে পারবে। তাহলে সবাই মেসেজ পেলে যার ইচ্ছা হবে, যে মিউজিক ভালোবাসো, গান ভালোবাসো, তারা নিশ্চয়ই এসে দাদার ক্যাফেতে সেখানে গান পারফর্ম করে। বা দাদার গলায় একটা গান। আচ্ছা, অবশ্যই আমি শোনাচ্ছি তাহলে। মেঘের বিদ্যুৎ মেঘে ওরা লুকালে না পায় মনে শোন, আমি কালা দেহায় কালা দেহায় আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের। ছাতো কোথায় আছে কালো আমি হব বলে আমি হব বলে চরণ দাস, হব বলে চরণ ওটা হয় না কপাল ফুলে, ওটা কপাল ফুলে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষের সঙ্গে, ওই আমার মনের মানুষের সঙ্গে।
অপূর্ব অপূর্ব সুন্দর, দারুণ দারুণ, মুগ্ধ হয়ে গেলাম গানে, সত্যি তাই, দারুণ গলা আপনার। থ্যাংক ইউ। ভেরি গুড। আরো যেন বড় হোক ক্যাফেটা, আরো বার আসতে পারি আমরা সকলে মিলে, এবার ফ্যামিলি নিয়ে আসবো। অবশ্যই আজকে ছেলে মেয়েকে আনতে পারিনি, অবশ্যই আমরা আসবো। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, এটা আন্টি দাদার মা আমাদের, এই জায়গাটা আমরা যাচ্ছি এখন, এটা তো ইনার সিটিংটা দেখিয়েছি, এটা আউটার সিটিং, আর এইদিকে ওনাদের ব্যাংকুয়েট, এই পুরোটা না, পুরোটা ব্যাংক যাওয়া যাবে এখন। হ্যাঁ। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ এখানে ব্যাংকুয়েট অ্যান্ড কনফারেন্স রুম দুটোরই ফেসিলিটি পাওয়া যাবে। কোনো অফিস পার্টি বা অফিসের কোনো মিটিং যদি এখানে কন্ডাক্ট করতে চান উইথ দিস এনভায়রনমেন্ট অ্যান্ড ফুড, তাহলে নিশ্চয়ই এখানে আসতে পারো তোমরা। এই যে এদিকটা হল না, এটা কি? আচ্ছা, এখানে এই যে ফুড অ্যারেঞ্জমেন্ট থাকবে, বাফে থাকলে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট। এটা কোনো পার্টি হলেও দেওয়া যাবে তাই তো? কোনো পার্টির জন্য? 250 জন মতো পার্টি করা যায়। আচ্ছা 250 জন, হ্যাঁ 250 জন মতো করা যায়, তো যে কোনো পার্টি। আর এখানে বুফে লাগিয়ে দেওয়া যায়, এই যে পরপর এখানে চলে। হ্যাঁ, আর ওপাশে আরেকটা আছে, হ্যাঁ, ওটাই সবসময় একটা কনফারেন্স, আমাদের প্রজেক্টর আছে, আচ্ছা, প্রজেক্টর দেওয়া হয়, ওটা কনফারেন্স রুম হিসাবেই রাখা ও আছে। আচ্ছা তাছাড়াও তার পাশে আরেকটা আছে, আচ্ছা, চলুন আমি হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ চলুন। হ্যাঁ, এটা আমরা ওয়াও, আমরা বুঝে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট রেডি করে দেবে। যেহেতু এটা ওয়াটার বডিজ একদম কাছে, হ্যাঁ, তো আমরা যেমন আজকে দুপুরবেলা একটা কোথাওকার একটা বুকিং ছিল, তো সেইভাবে আমরা এটা অ্যারেঞ্জ করি। খুব ভালো। আর ভিউটা খালি একবার দেখো পল, তুমি তো ভিউটা দেখাও, এখানে মিটিং করতে করতে যদি এই ভিউ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এই হচ্ছে ভিউ, এত সুন্দর ভিউ দেখে মিটিং যদি হয় মাথা এমনি খুলে যাবে মিটিং করার জন্য। লাভলি ভিউ ফ্রম হিয়ার। আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনারা বললেন ব্যবস্থা করে দেবেন, যত পার্সন আসবে কি আসবে সেই হিসাবে 30 জন মতো বসতে পারবে। 30 জন এইটাই। হ্যাঁ, আর ওই ঘরটাই 40 জনের মতো, আচ্ছা, যেটা বললাম কনফারেন্স, আর ওটা তো 200। আচ্ছা। তো সবই ইনফরমেশন তোমরা পেয়ে গেলে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যে ওনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কত প্রাইসিং কি, সেটা নিশ্চয়ই আপনারা তখন বলে দেবেন ওনাদেরকে। তো তাও নমিনাল একটা কিছু যদি ওনাদের আইডিয়ার জন্য আপনারা বলতে না, চান। আমি বলে দিচ্ছি, ওই যে কাচের ডোমগুলো যেগুলো আছে, হ্যাঁ। ওটা একটা আলাদা চার্জ। এই মুহূর্তে আপনারা আমাদের কন্ট্যাক্ট নম্বরে কথা বললে বলা যাবে। এমনকি ক্যানোপি গুলোও আমরা যে কোনো প্রোগ্রামের জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয়, এত ভালো লাগলো আমার, মানে মাটি আর্ট ক্যাফে মানে সত্যি মাটির মানুষদের সাথে মিশেছি। আর্টটা রাখা হয়েছে সমস্ত, মানে আর্টিস্টরা আসুক, সব রকম, শুধু গান বাজনা না, শিল্পীরা এখানে প্রতি শনি রবিবার একটা শিল্পী আসে লাইভ আর্ট করে। আচ্ছা, তো আজকে আসেননি বৃষ্টির জন্য, এখানে আমাদের সব আর্টিস্টের জন্য ওয়েলকাম। তাহলে দরজা খোলা, প্লিজ আর্টিস্ট ডু কাম, আর এই জায়গাটাকে আরো লাইভলি করে তোলো তোমরা। থ্যাংক ইউ আন্টি, আবার দেখা হবে আপনার সাথে। হচ্ছে ওয়াশরুমও ফ্যাসিলিটি এখানে বাইরে করা আছে, কমন, এখান থেকে সবাই ইউজ করতে পারবেন। এখানে আরেকটা কনফারেন্স হল, এটা হল নাম্বার 4 লেখা আছে। এই যে এটাও প্রচন্ড সুন্দর বড় স্পেস, সবই ওয়াটার বডি ফেসিং, সবই এই ভিউ অ্যান্ড বিউটি। একদম
ও কল্যাণী স্টেডিয়ামটা আমি দেখলাম, হ্যাঁ পাশে ছিল। হ্যাঁ প্রজেক্টর চলে তো, হ্যাঁ, তো প্রজেক্টেরও ফ্যাসিলিটি আছে, দেখো এই জন্য ব্ল্যাক পর্দা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এই যে কল্যাণী স্টেডিয়ামটা এখানে পুরো দেখা যাচ্ছে, ভিউটা দেখো, দারুণ খেলা হলে যখন এখানে গ্যালারির মতো এটা ইউজ হয়। হ্যাঁ একদম একদম দেখা যাবে এখান থেকে, মানে এখানে বসেই খেলা দেখা যাবে। হ্যাঁ এদিকে যদি স্টেডিয়ামের ভিউ পাচ্ছ, তো এদিকটায় টোটাল ওয়াটার বডির ভিউ পাচ্ছ উইথ দিস ক্যানোপি সিটিং। দেখো দারুণ লাগছে, সুন্দর হাওয়া দিলে বাইরেটা এনজয় করতে পারো, আর যদি মনে হয় ভেতরে সিটিং আছে এসিতেও এনজয় করতে পারো। ডে আউটিং ও আপনারা ফ্যাসিলিটি আছে? আচ্ছা ও তো সেটাও যারা একদম ব্রেকফাস্ট থেকে শুরু করেন, আচ্ছা হ্যাঁ লাঞ্চ, এবং তারপরে যারা হবে একদম ডিনারের জন্য সেই ফ্যাসিলিটিসটাও আছে আমাদের। আপনাদের প্যাকেজের ওই ডে আউটিং এর কিছু হ্যাঁ, প্যাকেজ আছে, আছে, তাই তো? আছে, প্যাকেজটা কিছু মানে আছে পার হেড হিসাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিটেইলস সেটা হ্যাঁ নিজেই আমরা- ফোন নাম্বারে, হ্যাঁ অফিসিয়াল ব্যাপার, ফোন নাম্বারে কন্ট্যাক্ট। তবে এই ফেসিলিটিটা আছে জেনে রাখো যে ডে আউটিং এরও ফেসিলিটি আছে। আর এরম একটা জায়গায় যদি ডে আউটিং করা যায়, মানে ভিউও সুন্দর, খাওয়াও ভালো, আর একদম মনে হবে নিজের জায়গায় এসছো। সব থেকে বড় ব্যাপার এটা আমার লেগেছে এখানে। অনেক জায়গায় আমরা যাই, সেখানে আমার খুব কমার্শিয়ালাইজ লাগে, কিন্তু এখানে এসে সত্যি মনে হচ্ছে না কমার্শিয়ালাইজ, এখানে এসে মনে হচ্ছে আমি নিজের কারোর বাড়িতে এসেছি। এত সুন্দর আতিথ্যতা, সার্ভিস খুব ফাস্ট, সব থেকে বড় বড়, মানে তোমাদের ওয়েট করতে হবে না, এদের সার্ভিস এত ভালো এত ভালো। আর আন্টি তো আছে, আর দাদার সাথে তো দেখা হলোই, খুব ভালো লাগলো আমার এসে এখানে। মানে আমি এক্সপেক্ট করিনি যে এসে আমার এতটাই ভালো লাগবে, এখানে ওনাদের সাথে দেখা হবে, কথা হবে, ওনারা এত নিজের মতো আপন করে নিয়ে কথা বলবে, আমি সত্যি এক্সপেক্ট করিনি। এটাই কনসেপ্ট যে আমরা রেস্টুরেন্ট তো হয় অনেক রকম, হ্যাঁ। কিন্তু আমরা চাই যে এই রেস্টুরেন্টে সবাই আসুক, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে কেউ পাচ্ছে কি না পাচ্ছে দেখা, তাদের কাছে ফুড কোয়ালিটি ঠিক আছে কিনা, এইগুলো আমরা একটু চেষ্টা করি। নিশ্চয়, সেই জন্য তো ইউনিক কিছু ক্যাফে, এই জন্যই ইউনিক যে সব জায়গায় তো আমরা যাচ্ছি, খাচ্ছি, রেস্টুরেন্ট যাচ্ছি, কিন্তু এই যে একটা নিজের মতো না বলে না, মানে আত্মীয়তা, এইটা আমরা সব জায়গায় পাই না, তাই না? একদম। আর তার মধ্যে তো রেগুলার যারা আসেন গেস্ট, তাদের মধ্যে থেকে যারা গান বাজনা করেন, তাদেরকে বলি আমরা ওয়েলকাম। আমাদের স্টেজ দেখেছেন তো নিচে আপনি, একদম, হ্যাঁ। ওখানে সাউন্ড সিস্টেম আছে, করতে পারি। কোনো সময় এরম সুযোগ হলে আর কাউকে যদি আনতে পারি গানের জন্য, তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো। মাটি আর্ট ক্যাফে ইজ আ মাস্ট প্লেস টু ভিজিট, 100% রেকমেন্ডেড ফ্রম অল অফ আস। তো দারুণ লাগলো মাটি আর্ট ক্যাফেতে এসে, ওনাদের সাথে পরিচয় হয়ে। তোমরা অবশ্যই এসো আর এই মাটি আর্ট ক্যাফেটাকে সাকসেসফুল করো, এই কনসেপ্টটা ফিল করো আর জায়গাটাকে ফিল করো। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, পরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর ডু সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস, আর একটা লাইক বাটন, শেয়ার বাটন অবশ্যই প্রেস করে দিও, আর নোটিফিকেশনটাকে অন রাখো যাতে আমার নতুন আপডেটস তোমরা পেতে থাকো। এই ছোট ছোট গুটি গুটি পায়ে এগানোটাকে সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে জাস্ট একটা বাটন প্রেস করতে প্লিজ করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। সাইনিং অফ ফ্রম স্ট্রিমিং ড্রিমস, টাটা।